মটরশুঁটি আলু গাজরের সংমিশ্রণে খুব মজাদার একটা তেহেরি নিয়ে আসছি, বিফ তেহেরি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে করে দেখাচ্ছি বিফ তেহেরি। এই তেহেরিটা সম্পূর্ণ আমার করা, খুবই সুস্বাদু তেহেরিটা। বানানো একটু পেঁচুঘুচু, বাট খেতে দারুণ মজা। আসুন শুরু করি। প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, যেটা বেরেস্তা করার জন্য। একদম গরম গরম তেলের উপরে কুচি কুচি করা পেঁয়াজগুলো ছেড়ে দিবেন এবং এরকম আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। বেরেস্তা করা খুবই সহজ, অনেকেই করতে পারেন না, এই জন্য একটু করে বলে দিলাম। বেরেস্তা করা হয়ে গেলে এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে ফেলবো। ওই তেলেই আমি একটা গাজর, দুটো আলু কিউব করে কেটে নিয়েছি। ঠিক এই সাইজটাই করে নেবেন। আলুটা ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন হালকা হালকা লাল লাল হয়ে যায়। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি ভাজলেই হবে। এটা তুলে এবারে আমি এখানে দিব কিছু মটরশুঁটি। অবশ্যই মটরশুঁটিটা ব্যবহার করবেন, দেখবেন তেহেরির টেস্ট পুরোই চেঞ্জ হয়ে যাবে। হালকা শীতের দিনে এই ধরনের সবজি দিয়ে আমি বিভিন্ন রকমের খিচুড়িও তৈরি করি। ইনশাল্লাহ এরকম কিছু রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। মটরশুঁটিটা একটু করে ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। অ্যাড করছি আরও কিছু তেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল নেবেন। অনেকে তেল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আমি খুব বেশি পছন্দ করি না, তাই আমার মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা দারচিনি, 5-6টা এলাচি, 2টা তেজপাতা এবং কিছু পেঁয়াজ। এগুলো দিয়ে হালকা করে আমি লাল করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ আদা রসুন বাটা। এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের ঘ্রাণটা চলে যায়। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। এবারে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লাল কাঁচামরিচটা। এই লাল কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এটা প্রায় 3 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝাল হয় না, জাস্ট অল্প একটু। আপনাদের কাছে না থাকলে অবশ্যই স্কিপ করে ফেলবেন। এবারে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিব 1/2 চা চামচ লবণ। নিয়েছি 700 গ্রাম গরুর মাংস হাড় ছাড়া। এইভাবে করে আমি ছোট ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি। এই মাংসটা আপনারা একটু চর্বি সহ নেবেন, যেটা খেতে খুব ভালো লাগবে। চর্বি ছাড়া নেবেন না, চর্বি সহই নেবেন। মাংসটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো একটু রান্না করে এখানে কিছুটা গরম পানি অ্যাড করেছি। দেখুন আমার মাংসটা। এরপরে আমি এখানে দিব কিছুটা বিরিয়ানির মশলা। নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ আবার রান্না করব। আরও 5 মিনিটের মতো রান্না করেছি, আবার একটু দেখছি যে কি অবস্থা। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ টক দই। এবার 5 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই এই ধরনের খাবারে গরম পানি অ্যাড করবেন। গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেলটা ভেসে উঠেছে। আমার মাংসটা আমি চেক করে দেখেছি, বেশ ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে 500 গ্রাম চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা চেষ্টা করবেন কমসে কম 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে, এতে রাইসটা খুব ঝরঝরে হয়। এবারে চালটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আমার ঘর তো পুরা মৌ মৌ করছিল। এবারে আমি এখানে অ্যাড করব গরম পানি। গরম পানিটা অ্যাড করছি, একটু আস্তে ধীরে গরম পানিটা অ্যাড করতে হবে, যেন হাতে গরম সাকা টাকা না লাগে।
পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে আবার কিছুটা লবণ অ্যাড করছি। লবণটা এমনভাবে অ্যাড করবেন যেন স্বাভাবিকের তুলনায় লবণটা একটু চড়া হয়। রাইসটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। আমি নর্মাল পানিতে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এরপরে পানিটা কিছুটা টেনে গেলে আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে আপনার চালটা একদম ঝরঝরে হবে। পানিটা টেনে আসলে আগে থেকে ভেজে রাখা যেই সবজিগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আলু, গাজর এবং মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে হালকা হাতে এটাকে নেড়ে আমি আবার কিছু সময় ঢেকে রাখবো। পাঁচ মিনিটের মতো রেখে আমি এটাকে তুলে অ্যাড করছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে এখানে আমি আবার দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ এবং 2-2.5 চামচ ঘি। এটা দিয়ে আমি ভালো করে ঢেকে নিব। অবশ্যই মনে রাখবেন যেন চুলার আঁচ একদম কম থাকে। আপনার হাঁড়ির তলাটা যদি একটু মোটা হয় তাহলে নিচে কিছু দিতে হবে না, আর যদি একটু পাতলা হয় তাহলে চেষ্টা করবেন নিচে একটা তাওয়া টাইপের কিছু দিতে। আমি ওটাই দিয়েছি। আরও মিনিট 10 দমে রাখবো, এরপরে তুলে ফেলবো। আমার বিফ তেহারি একদম তৈরি। এতই মজার ছিল বিফ তেহারিটা, আসলে কি বলবো, আমি আসলে এটার নামই খুঁজে পাচ্ছিলাম না, তাই বিফ তেহারি বলেছি। এখানে মাটন, তারপরে আলু আর গাজরের সংমিশ্রণটা অসাধারণ টেস্ট ছিল। যাই হোক, আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি পসিবল হয় শেয়ার করে রাখবেন। এবং মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে কেউ খাবার অপচয় করবেন না। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।